শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, লিসেন্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। শাইখকে অনুরোধ করছি তার গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা আমাদের সামনে উপস্থাপনা করার জন্য। এবং আশেপাশে যে দিদি ভাইরা আছে ঘোরাফেরা করছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের শেষ আলোচনা আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্তর ভিতরে চলে আসেন। সবাই দায়িত্বশীল ভাইরা ব্যতীত সবাই ভিতরে চলে আসেন। শাইখকে অনুরোধ করছি তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين. أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم كتابه. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, সুদীর্ঘ যিনি প্রায় সুদীর্ঘ 16টি বছর পরে আপনাদের কাছে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রায় 16 বছর আগে সর্বপ্রথম আমি এসেছিলাম একটা প্রোগ্রামে, এটা কৃষ্ণপুর না, এই ওমর শরীফ হয়ে গেল। 16 বছর আগে যে প্রোগ্রাম হয়েছিল ওটা জায়গার নাম কি? পশ্চিম চর কৃষ্ণপুর স্কুল মাঠে, হ্যাঁ, খালেকিয়া কমপ্লেক্স। 16টি বছর মাঝখানে পার হয়ে গেছে। বহু বাধা বিপত্তি সেদিন সেই প্রোগ্রামে ছিল। এখন কি ততটা আছে না কমে গেছে? আলহামদুলিল্লাহ। তার মানে আপনি আমি দাওয়াতি কাজ করব, আর বাধা বিপত্তি আস্তে আস্তে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্ধকারকে যদি আপনি লাঠি দিয়ে দৌড়ানি দেন তো অন্ধকার কি পালিয়ে যাবে? এই ফুলগুলো নামায় দেন তো চেহারা দেখা যায় না। এই ফুলের এগুলো নামায় দেন নিচে, শ্রোতাদের চেহারা দেন। অন্ধকারকে তাড়াতে হলে কী করতে হয়? আলো জ্বালাতে হয়। যত সভাপতির এটা রেখে দেয়, ওটা নামায় না, সভাপতির ইয়েটা সামনে রেখে দেয়, দাদা কথা। তাহলে অন্ধকারকে তাড়াবার মেডিসিন কি? লাঠি না বন্দুক, পিস্তল? আলো জ্বালাতে হবে। যত পাওয়ারফুল আলো জ্বালাবেন অন্ধকার তত দূরে যাবে। আলো যদি ছোট হয় আপনার, তা অন্ধকার অল্প দূরে যাবে। যত বেশি জোরে বড় আলো জ্বালাতে পারবেন তত বেশি দূরে অন্ধকার চলে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنهم ولي حميم وما يلقاها إلا الذين صبروا
وما يلقاها إلا ذو حظ عظيم আল্লাহ পাক বলছেন যে অন্যায়কে বাধা দাও সুন্দরভাবে। অন্যায়কে অন্যায়ভাবে বাধা দিলে হবে না। অন্যায়কে বাধা দেওয়ারও কি আছে? পদ্ধতি আছে, তরিকা আছে। ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم এটা আল্লাহ পাক সবাইকে দেয় না, যারা সবুর করেছে তারাই পেয়ে থাকে। সেদিনের পরিবেশ আর আজকের পরিবেশ অনেক ডিফারেন্স আছে। এমনিতেই হয়নি, আপনার আমার ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে হয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এত চমৎকার একটি মসজিদ হয়েছে, এটা আল্লাহ পাকের বিশেষ রহমত। আমাদের দ্বীনী ভাইদের বিশেষ অবদান। আল্লাহ পাক তাদেরকে এই অসামান্য ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ চলে গেছে এই 16 বছরের ভিতরে, আবার অনেক নিউ কামার এসেছেন, কিছু নতুন মুখ সংযুক্ত হয়েছে, আর কিছু পুরাতন দ্বীনী ভাইয়েরা চলে গেছেন। সেই 16 বছর আগে সেই প্রোগ্রামের দিন ওমর শরীফের বড় ভাই সেদিন আমাদেরকে মেহমানদারি করেছিলেন। আজ 9 মাস পূর্বে তিনি বিদায় হয়ে চলে গেছেন। এখন তিনি মাটির তলের বাসিন্দা। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতকে সমস্ত ভালো কথাগুলি বলে গেছেন। এমন কোনো ভালো কথা নাই যে তিনি তার উম্মতকে জানান নাই। এমন কোনো খারাপ কথা নাই যে উম্মতকে তিনি সজাগ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সমস্ত সমস্যার সমাধান তিনি 1450 বছর পূর্বে দিয়ে গেছেন, কোনোটা বাকি রাখেন না। একদিন এক জায়গায় গিয়ে পশ্চিম দিকে পা দিয়ে আমি শুয়ে আছি। তা আমাকে এক লোক এসে বলছে, উস্তাদজি এরা পশ্চিম দিক। তো পশ্চিম দিক হয়েছে, সমস্যাটা কি? কয় পশ্চিম দিকে তো পা দেওয়া চলবে না। তা উস্তাদ কি আমি না আপনি? আপনি আমাকে বলছেন উস্তাদজি, আবার বলছেন পশ্চিম দিকে পা দেওয়া যাবে না। তা উস্তাদ কি আমি না আপনি? আপনি আমাকে বলবেন সাগরেদ জি, পশ্চিম দিকে পা দেওয়া চলবে না। তো জিজ্ঞেস করলাম যে পশ্চিম দিকে পা দেওয়া কি হারাম? কয় না। নিষেধ করলেন কেন? কেবলার একটা সম্মান আছে না? কেবলার সম্মান কি আপনি দিবেন না নবী দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কেবলার সম্মানার্থে কেবলার দিকে প্রস্রাব পায়খানা করা যাবে না। এতটুকুই বলে নবী দুনিয়া থেকে চলে গেছেন। কেবলার দিকে পা দেওয়া যাবে না এটুকু বলার দায়িত্ব আপনাকে দিয়ে গেছে। যেই নবী বলতে পারলেন কেবলার দিকে প্রস্রাব পায়খানা করা যাবে না, সে নবী কি এটাও বলতে পারতেন না যে কেবলার দিকে পা দেওয়াও যাবে না? তা কি বলতে পারতেন না? তা আপনি বলছেন কেবলার সম্মানার্থে কেবলার দিকে পা দেওয়া যাবে না।
কিছুদিন পরে আর একজন মুফতি এসে বলবে কেবলার সম্মানার্থে কেবলার দিকে পেছন ফেরা যাবে না। তো কেবলার দিকে যদি পেছন ফেরা না যায় তো ইমাম সাহেব জুমার দিন খুতবা দিবে কোন দিকে মুখ করে? কেবলার দিকে পেছন ফেরা যাবে না, কারণ কেবলার সম্মান আছে। কিয়ামত পর্যন্ত আপনি অনেক কিছু আবিষ্কার করবেন, কিন্তু আপনার আবিষ্কার চলবে না, কারণ আল্লাহ পাক বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটুক দেয় সেটুক নাও, আর যেটুক মানা করে ওটুক স্টপ হোক। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মৌত সম্পর্কে। মৌত, কবর এবং জান্নাত জাহান্নাম। অনেক বক্তব্য এর মধ্যে, অনেক বক্তব্য। মৌত, কবর, জান্নাত জাহান্নাম, এটা এক মাস ধরে বক্তৃতা করলেও শেষ হবে না। তবে সংক্ষেপে আমি আমাকে নসিহত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কোন সূরার আয়াত? সূরা মুলক। মুলুক না, মুলক। সূরা মুলক। মুলুক বললে হবে না, মুলুক না, সূরা মুলক। সূরা মুলক তেলাওয়াত করলে কি হয়? রাতে তেলাওয়াত করলে কবরের আযাব কি হয়? মাফ হয়ে যায়। এই সূরার এত পাওয়ার, কাজেই প্রতি রাতে তেলাওয়াত করার চেষ্টা করবেন। তেলাওয়াত করার ক্ষমতা যদি না থাকে তাহলে অন্ততপক্ষে রেকর্ড শুনবেন, তেলাওয়াত শুনে ঘুমাবেন রাতে, তাহলে কবরের আযাব মাফ হবে। মৌতটা কি জিনিস? মৌত কাকে বলা হয়? মৌতটা হলো আল্লাহর একটি সৃষ্টি জীবের নাম। মৌত হলো আল্লাহর সৃষ্টি জীব। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৌত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। মৌতটা হলো আল্লাহর সৃষ্টি, হায়াতটা হলো আল্লাহর সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নামের মাঝখানে দুম্বার মতো একটি প্রাণী দাঁড় করানো হবে। দাঁড় করিয়ে জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে উভয়কেই জিজ্ঞেস করা হবে, বলো তো এটা কি? তারা সবাই বলবেন এটা একটি দুম্বা। আল্লাহর তরফ থেকে বলা হবে যে না, এটা দুম্বা নয়, এটা হলো মৌত। যেই মৌত তোমরা দুনিয়াতে মৃত্যুবরণ করতে, সেই মৌত নামক প্রাণী হলো, এটা দুম্বার মতো দেখা যায়। হাদিসে এসেছে সেই দুম্বাকে জবাই করে দেওয়া হবে। জবাই করে দিয়ে বলা হবে আজকের দিনে এই মৌতকে জবাই করে দেওয়া হলো, আর কোনোদিন তোমাদের মৌত হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীদের আর মরণ হবে না, জান্নাতীদেরও আর মরণ হবে না। জীবন মরণের এই পরিবর্তন জান্নাত জাহান্নামে যাওয়ার পরে আর এটা হবে না, মৌতকে জবাই করে দেওয়া হবে। মৌত হলো আল্লাহর একটি সৃষ্টি জীবের নাম। সম্মানিত উপস্থিতি, মানুষ মারা যায়, মৃত্যুবরণ করে, এটার
বাংলায় বলে মরণ, আর ইংরেজিতে বলে মৌত, আরবিতে বলে মৌত। পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু অস্বীকার করেছে। যারা নাস্তিক তারা বলে রুল বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড। শাশ্বত লৌহ বিধানের সব কিছু চলছে, আল্লাহ বলে কোনো সত্তা নাই। আল্লাহকে অস্বীকার করে এরকম নাস্তিক এই পৃথিবীতে আছে। আমি একটা ঘটনা মাঝে মাঝে বলে থাকি। আমাদের পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক প্রফেসর, সে সনাতন ধর্মের লোক জন্মসূত্রে, হিন্দুর বাচ্চা, কিন্তু আমার বাড়িতে এসে বলছে, মাদানী সাহেব আমি কোনো ধর্ম মানি না, ইসলাম ধর্ম মানি না, হিন্দু ধর্ম মানি না, আল্লাহ যে আছে তার প্রমাণ আপনাকে দিতে হবে, লজিক দিয়ে, বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে। আমি এসব ধর্মের কথা শুনি না, বিশ্বাসও করি না। আমি বললাম যে আপনি তো বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না, তো কি বিশ্বাস করেন? এই পৃথিবীটা তৈরি করেছে কে? কিভাবে পৃথিবীটা হয়েছে? তখন উনি বলছেন পৃথিবীটা হয়েছে বিগ ব্যাংয়ের মাধ্যমে। তো বললাম বিগ ব্যাং কাকে বলে? তো সে বিগ ব্যাং মানে হলো মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণে পৃথিবী হয়ে গেল। আজীবন কাল চিরকাল থেকে এখন পর্যন্ত শুনে আসি বিস্ফোরণে ধ্বংস হয়। আর আপনি বলেন বিস্ফোরণে পৃথিবীর সৃষ্টি হলো, মহাবিস্ফোরণে পৃথিবীর সৃষ্টি হলো। এটা পাগল ছাড়া কেউ বলে না। আপনাদের এলাকায় যদি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়, তো ওই গ্যাসের সিলিন্ডার যেখানে বিস্ফোরণ হয় ওখানে কয়েকটা বাড়িঘর হয়ে যায়, তাই না? যদি অটো মেশিন, অটো রাইস মিলের ব্রয়লার ব্রাস্ট হয় তো ওখানে কি কিছু গাছপালা তৈরি হয়? যে মহাবিস্ফোরণে পৃথিবীর সৃষ্টি হলো, এটা নাস্তিক পাগল ছাড়া কেউ বলে না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় লোকেরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে আনো, তখন তারা বলে নির্বোধরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে আনবো। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার নাম ছিল ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফ। আমরা বলেছিলাম তোমার বাবা তোমাকে আকিকা দিয়ে নাম রেখেছে আহমদ শরীফ, কিন্তু তুমি আহমদ শরীফ নও, তুমি হলো আহমক শরীফ। সেই আহমদ শরীফ বলেছিল গভীর জ্ঞান মানুষকে নাস্তিক বানায়, আর অল্প জ্ঞান মানুষকে আস্তিক বানায়। সেই সময় যখন সেই আহমদ শরীফ এই কথা বলেছিল, সেই সময় জুমার খুতবায় আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমি এক বিশদ আলোচনা করেছিলাম। সেই আলোচনার এক পর্যায়ে বলছিলাম, আহমদ তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তুমি একজন ডক্টর, তুমি বলো গভীর জ্ঞান মানুষকে নাস্তিক বানায়, কিন্তু তোমার গুরু, তোমার গুরুর গুরু ফ্রান্সোয়াস বেকন বলেছে, ফ্রান্সোয়াস বেকন তোমার গুরুর গুরু, তিনি বলেছেন গভীর জ্ঞান মানুষকে আস্তিক বানায় আর অল্প জ্ঞান মানুষকে নাস্তিক বানায়। তো তোমারটা মানবো না তোমার গুরুরটা মানবো? যাই হোক, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সেই নাস্তিক প্রফেসরকে বললাম যে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন, মুরগি আগে জন্মেছে না ডিম? তো বলছে ডিম। তাহলে ন্যাচারাল প্রাকৃতিক নিয়মে মুরগি ছাড়া তো ডিম হয় না, তো প্রথম ডিমটা কে পারলো, তোমার দাদি না নানি? তো মাথা চুলকায়, বলে তাহলে মুরগি, ডিম ছাড়া তো মুরগি ফোটে না, তাহলে প্রথম মুরগিটা কি কলা গাছ ফেটে বের হলো না মাটি ফেটে বের হলো? নাস্তিক কিছুক্ষণ খালি মুরগির ডিম করতে করতে বললাম, যেখানে তোমার প্রশ্ন শেষ হয় সেখানে আবার আল্লাহর অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়।
যাই হোক, ধান বানতে আমি শিবের গীত গাইতেছি, সাবজেক্ট আমার একটা আর এক সাবজেক্টে চলে গেছে। নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, মরণকে অস্বীকার পৃথিবীর কেউ করে না। মরণকে অস্বীকার দুর্ধর্ষ নাস্তিকেরাও করে নাই। তাম পৃথিবীর আস্তিক নাস্তিক সবাই এক বাক্যে বলেছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে মরণ এমন এক সত্যের নাম, যেই সত্যকে পৃথিবীর কোনো নাস্তিকে অস্বীকার করে নেই। সম্মানিত উপস্থিতি, মানুষ মারা যায় পৃথিবী ছেড়ে। মারা যাওয়ার সময় অনেক কথা মানুষ বলে, অনেক আচরণ করে। মৃত্যুর সময় মানুষের জীবনের অনেক পরিবর্তন দেখা যায়। একজন সাহাবী মৃত্যু শয্যায় শায়িত আছেন, সাহাবীকে দেখার জন্য আর একজন সাহাবী এলেন। মুমূর্ষু অবস্থায় কিছুক্ষণের মধ্যেই রুহুটা বের হবে, এই সাহাবীকে দেখার জন্য আর একজন সাহাবী এলেন। তখন এই মুমূর্ষু সাহাবী মৃত্যুর শয্যায় শুয়ে বলছে, ভাই তুমি আমাকে একটু ফারায়েদের মাসলাটা শিখাও তো। আগন্তুক সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন যে তুমি একটা আশ্চর্য মানুষ, তুমি মুমূর্ষু অবস্থায়, এই অবস্থায় তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার দোয়া দরুদ আস্তাগফিরুল্লাহ বলবা, তা না বলে তুমি ফারায়েদের মাসলা শুনি এখন কি করবা? ফারায়েদের মাসলা দিয়ে তোমার কি হবে এখন? এই মুমূর্ষু অবস্থায় তুমি ফারায়েদ শিখতে চাও কেন? তখন সাহাবী বলছেন, ভাইরে আমি ফারায়েদ শিখে ফারায়েদের অঙ্ক কষে জাতিকে শিখাবো না, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি যে ব্যক্তি এলেম শিখতে শিখতে মারা যায় সে আল্লাহর রাস্তার শহীদের মর্যাদা পায়। তাই তো আমি চাচ্ছি যে আমার মরণটা যেন এই ফারায়েদের মাসলা শুনতে শুনতেই হয়। আর একজন সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন আপনারা? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে এই চৌকস সাহাবী তখন ইসলাম গ্রহণ করেন নাই, যার ছুঁড়ে মারা পাথরের আঘাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত খুলে পড়েছিল। আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল যেই সাহাবীর পাথরের আঘাতে। তিনার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক মোতা প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করলেন। 9খানা তলোয়ার তার কোমরে ঝুলানো ছিল, 8খানা তলোয়ার, 1খানা তলোয়ার ছিল হাতে। 9খানা তলোয়ার নিয়ে যুদ্ধে নামছেন। 1খানা তলোয়ার ভেঙে গেল, ওইটা ফেলে দিয়ে কোমর থেকে আর একটা তলোয়ার বের করলেন, ওটা দিয়ে যুদ্ধ করলো, ওটাও ভেঙে গেল। 8খানা তলোয়ার ভেঙে গেল চলন্ত যুদ্ধের ময়দানে। 9ম তলোয়ার শেষ সম্বল, সেটা দিয়ে যুদ্ধ করে মুতা প্রান্তের যুদ্ধকে জয়যুক্ত করেছিলেন সেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মারা যাচ্ছেন সিরিয়ার হিমস শহরে মৃত্যু শয্যায় শায়িত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে কাঁদছেন। সাহাবায়ে কেরামগণ পাশে বসে আছেন, ভক্ত অনুরক্ত অনেক লোকজন। তারা জিজ্ঞেস করলেন যে আপনি আজকের দিনে কাঁদছেন কেন? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার আল্লাহ আমার চোখের সামনে হাজার হাজার মানুষ শহীদ হলো যুদ্ধের ময়দানে। আমি এত বীর বিক্রমে যুদ্ধ করলাম, কিন্তু শাহাদতের মর্যাদা আমার আল্লাহ আমাকে দেন না। এই দুঃখে আমি কাঁদতেছি। আজকে আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি। এত সাহাবী শহীদ হলেন আমার সামনে, কিন্তু আল্লাহ পাক এই মর্যাদা আমাকে দিলেন না। তবে আমার একটা সান্ত্বনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি শাহাদতের মৃত্যু কামনা করে
আর সে যদি বিছানায় শুয়ে মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করবে। বলছিলাম মৃত্যুর কথা, মৃত্যুর সময় মানুষ কি বলে। আজকে মাগরিবের সালাতে আমরা তেলাওয়াত করেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ানফিকু, খরচ করো। আল্লাহ যা রুজি দিয়েছেন মৃত্যু আসার আগে। মৃত্যুর সময় মানুষ কি বলে, মরার সময় মানুষ কি বলে, পৃথিবীর কেউ শোনে না। মরার সময় কি বলে? মরার সময় বলে মনে মনে, জবান বন্ধ হয়ে যায়। মৃত্যুর আগে আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তিনি তার অন্তরে ফের জানেন। মরার সময় সে কি বলে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু সময় বাড়ায় দাও, আমার হায়াতটা একটু বর্ধিত করে দাও। কতটুকু বর্ধিত করে দাও? কি কাজ হবে? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সাদকা করব আর নেককার হব, এইটুকু সময় আমারে দাও। সাদকা করব, সাদকা করার সুযোগ আমাকে দাও। আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমি হজ করতে চাই, হজ করার সময় দাও। সময় লাগবে না হজ করতে? অপেক্ষা করতে হবে। এখন যদি চায় তাহলে এক বছর অপেক্ষা করতে হবে। যদি বলে আল্লাহ আমি উমরা করতে চাই, আমাকে উমরা করার সুযোগ দাও, ভিসা পাসপোর্ট রেডি করে উমরা করে আসতে, ভিসা পাসপোর্ট যদি রেডিও থাকে কমপক্ষে 5 দিন সময় লাগে। যদি আল্লাহকে বলে আল্লাহ আমি একটা সিয়াম পালন করতে চাই, তাহলে 1 দিন সময় লাগে। যদি বলে আল্লাহ আমি 2 রাকাত সালাত পড়তে চাই, তাহলে 10 মিনিট সময় লাগে। 10 মিনিট সময় আল্লাহ দিতেও পারে, নাও পারে। বলে আমি সাদকা করতে চাই, 5 সাদকা। পৃথিবীতে সবচেয়ে কম সময়ে যেই নেকি কামাই করা যায় সেই নেকির নাম হলো সাদাকা। আমার আম্মা যখন মারা যাচ্ছেন, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে বলছেন আমার এই কানের দুল মসজিদকে দিও, আমার এই কানের দুল মসজিদ পাবে। কয় সেকেন্ড লাগলো? আমরা মস্কারা করে আম্মাকে বলছি আম্মা কানের দুলটা তোমার ছোট মেয়েকে দাও, কেনা মসজিদকে দিবা। আমার ওয়াইফ গিয়ে বলছে আম্মু আপনারে আমি এত সেবা করলাম, তো কানের দুল জোড়া আমাকে দেন না, মসজিদকে দিও। আমার কানের দুল জোড়া মসজিদকে দিও। কয় সেকেন্ড লাগলো? কয়েক সেকেন্ডের মধ্যে যেই নেকি কামাই করা যায় সেই নেকির নাম হলো সাদাকা। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মালাকুল মউত চলে আসে মানুষের মৃত্যুর সময়।
মালাকুল মউতের সাথে অসংখ্য ফেরেশতারা আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত দূর পর্যন্ত ফেরেশতা বসেন, চোখের পাওয়ার যত দূর যায় তত দূর পর্যন্ত শুধু ফেরেশতার লাইন আর সারি। তাদের সর্দার হলেন মালাকুল মউত। মালাকুল মউত রুহুটাকে বলে, রুহু তুমি বের হয়ে আসো। যারা নেককার রুহু তারা আস্তে করে বের হয়ে মালাকুল মউতের হাতে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলসি থেকে পানি ঢাললে যেমন পানিটা ক্যালক্যাল করে বেরিয়ে যায়, কোনো কষ্ট কেলেস লাগে না, ঠিক ওইভাবে মাইয়েতের শরীর থেকে রুহুটা বের হয়ে চলে আসে। মালাকুল মউত রুহুটা হাতে নেন। হাতে নেওয়ার পরে ফেরেশতার সহযোগী যারা আছেন তাদের হাতে থাকে জান্নাতের রেশমি রুমাল, সুগন্ধি। যদি মাইয়েত নেককার হয় তাহলে জান্নাতের সুগন্ধি রেশমি রুমালের ভিতরে রুহুটা দিয়ে জড়িয়ে তারপরে অন্যান্য ফেরেশতাদেরকে তুলে দিয়ে মালাকুল মউতের দায়িত্ব শেষ। তিনি বলেন, তোমরা রুহুটা নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, রুহুটা তখন ফেরেশতারা নিয়ে যাচ্ছে ঊর্ধ্বালোকে, তখন মারহাবা মারহাবা বলতে বলতে যাচ্ছে। ফেরেশতারা উঠানামা করে। একদল ফেরেশতা জিজ্ঞেস করে, এটা কার রুহু? এত সুন্দর ঘ্রাণ, এই রুহুতে গোটা আসমান ঘ্রাণে ছেয়ে গেছে। তখন ফেরেশতারা বলে, অমক নেককার লোকের ছেলে নেককার, অমক নেককার লোকের নাতি নেককার, অমক নেককার লোকের বাবা নেককার, অমক নেককার লোকের ভাই নেককার। তার বংশে পরিচিতদের মধ্যে যেই নেককার থাকে সেই নেককার লোকের সঙ্গে পরিচয় দেওয়া হয়, তারপরে আসমানে নিয়ে চলে যায়। আসমানের উপরে হলো ইল্লিন নামক সেই দপ্তরখানা, যেখানে মাইয়েতের রেজিস্ট্রেশন হয়। জান্নাতের রেজিস্টার খাতায় তার নাম রেজিস্ট্রেশন করার পরে আবার সেই রুহুটা ওইভাবে সম্বর্ধনা জানাতে জানাতে কবরে নিয়ে আসা হয়। আল্লাহ পাক বলছেন, ফাআমাতাহু ফাআকবারা ফাআমাতুম্মা আমাতাহু ফাআকবারা। মানুষকে মৃত্যু দেওয়ার পরে তাকে কবরে দেওয়ার ব্যবস্থা করা হয়। কবর কি জিনিস? কবর কি মাটিতে হয় শুধু? না, যার যেখানে শেষ পরিণতি সেটাই তার কবর। যারে মাছে খেয়ে ফেলে মাছের পেট তার কবর, যাদের পশুতে খেয়ে ফেলে পশুর পেট তার কবর। বাতাসে উড়ে যায়, ছিঁড়ে যায় মানুষের লাশ। পাকিস্তান আঞ্জুমানে আহলে হাদিসের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর এহসান এলাহি জহির রাহেমাহুল্লাহ। ডক্টর এহসান এলাহি জহির রাহেমাহুল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়েন তখন ভাইস চ্যান্সেলর ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ। এহসান এলাহি জহির রাহেমাহুল্লাহকে তিনি সার্টিফিকেট দিয়েছিলেন পরীক্ষা শেষ হওয়ার আগে। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগে সার্টিফিকেট দিয়েছিলেন শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ। লোকেরা জিজ্ঞেস করেছিল যে আপনি যে সার্টিফিকেট দিলেন আপনার ছাত্র এহসান পরীক্ষায় পাশ করবে কিনা আপনি বুঝলেন কি করে? শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ বলছেন, আমার এহসান যদি মদিনা ইউনিভার্সিটি ফেল করে মদিনা ইউনিভার্সিটি ভেঙে দেবো, রাখবো না। সেই এহসান এলাহি জহির রাহেমাহুল্লাহকে এই বেঈমান শিয়ারা কি ইমানদার না বেঈমান? নবীর স্ত্রীকে যারা চরিত্রহীনা বলে তাদের জানাজা পড়তে যাও তুমি মুসলমান হয়ে, লজ্জা শরম নাই তোমাদের কিছু? সম্মানিত উপস্থিতি, সেই বেঈমান শিয়ারা ফুলের এই যে ফুলের দানি ফুলদানি আছে না, এই যে সব স্টেজে রাখে, স্টেজে একটা বাচ্চা মেয়ে সে একটা ফুলের তোড়া নিয়ে আসতেছে,
শায়েখরে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকরা আটক করে দিয়েছে। মাইন আল্লাহর তকদিরের ফয়সালা, এহসান এলাহি জহির রাহিমাহুল্লাহ দেখলেন তাকে ফুলের তোড়া দেওয়ার জন্য একটা ফুটফুটে বাচ্চা মেয়ে আসছে। তারপরে ফুলের তোড়া ওকে আসতে দিচ্ছে না, বলছে উনকে আনে দো, ওকে আসতে দাও, ছোট বাচ্চা, সে আবেগপ্রবণ হয়েছে, শায়েখরে খুশি মনে ফুলের তোড়া উপহার দেবে, আসতে দাও। এহসান আলী জহির রাহিমাহুল্লাহ আসতে বললেন, তা আসতে দিল, ফুলের তোড়াটা উনি নিলেন, হাসি মুখে বরণ করে রেখে দিলেন টেবিলে। ওই ফুলের তোড়ার মধ্যেই ছিল টাইম বোমা সেট করা। কিছুক্ষণ বক্তৃতা চলছে। এহসান এলাহি জহিরের জীবনের শেষ কথা ছিল, খলিফাতুল মুসলিমিন उमर इब्नुल खत्ताब रजी अल्लाह ताला अन्हु के पास कुछ भी नहीं था, लेकिन ईमान था। हमारे पास सब कुछ है, लेकिन ईमान नहीं है। খলিফাতুল মুসলিমিনের কিছুই ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, রাজপ্রাসাদ ছিল না, অঢেল টাকা পয়সা ছিল না, বিরাট বহুল বাহন ছিল না, কিন্তু ঈমান ছিল। আর আমাদের সব আছে কিন্তু ঈমান নাই, এটাই শেষ কথা। হঠাৎ করে টাইম বোমা ফুটে গেল। এহসান এলাহি জহির রাহিমাহুল্লাহর লাশটা ছিটকে যায় পড়ল প্রায় 200 গজ দূরে। স্টেজের মধ্যে অসংখ্য আলেম ওলামার সাথে সাথে ইন্তেকাল করলেন। এহসান এলাহি জহির রাহিমাহুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য সৌদি আরব সরকার স্পেশাল বিমান পাঠালেন। আর ইরাকের সরকার সাদ্দাম হোসেন উনিও একটা স্পেশাল বিমান পাঠালেন। এহসান এলাহি জহির রাহিমাহুল্লাহ তখন ইন্তেকাল করেন নেই, তখনও রুহু আছে। তিনি সৌদি বিমানকে এখতিয়ার করে সৌদি আরবে চলে গেলেন। জেদ্দায় সামরিক হাসপাতালে তার চিকিৎসা হলো। জেদ্দায় সামরিক হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। তাকে বাকিউল গারকাদে দাফন করা হলো। তিনি বলছিলেন, বাকিউল গারকাদে যেন আমাকে দাফন করা হয়। এহসান এলাহি জহির রাহিমাহুল্লাহ সেই ফুলের দেওয়া তোড়া, এটা সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড করা ছিল। তদানীন্তন পাকিস্তানের প্রেসিডেন্টকে দেওয়া হলো যে এই মেয়েটা ফুলের তোড়া দিয়েছে, তার ছবি নেটে আছে সিসিটিভি ক্যামেরায়। এই মেয়েটাকে ধরতে পারলে ফুলের তোড়ার মধ্যে বোমাকে দিল, তাকে খুঁজে বের করা যাবে। কিন্তু সরকারি দায়িত্বশীলেরা সেই ভিডিও ক্লিপকে ভ্যানিশ করে দিয়েছে। বিচারের আওতায় তো আনেই নাই, সেটা পরবর্তীতে যাতে কাজ না করে ভ্যানিশ করে দিয়েছে। এহসান এলাহি জহির রাহিমাহুল্লাহর রুহু কি মাংনা? এত বড় আলেমের রুহু কি মাংনা? আল্লাহ রব্বুল আলামিন সেই প্রেসিডেন্টকে আকাশে ধ্বংস করলেন। আকাশে বিমান ক্রাশিংয়ে মারা গেল। এত বড় প্রেসিডেন্ট, তার লাশটাও খুঁজে পাওয়া গেল না, বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গেল। বলছিলাম, যার লাশ যেখানে যাবে সেটাই হলো তার কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল কবরা আউয়াল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোরস্থানে গিয়ে কাঁদতেন অঝর নয়নে। তাকে জিজ্ঞেস করা হতো যে আপনি জান্নাত জাহান্নামের বিবরণ শোনেন, আপনি হাসরের ময়দানের বিবরণ শোনেন, অনেক কথা আপনি শোনেন, আপনাকে এত কান্না করতে দেখা যায় না। কবরের পাশে আসলে, গোরস্থানে আসলে এত কান্না আপনার আসে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আখিরাতের সকল মঞ্জিলের প্রথম মঞ্জিলের নাম কবর। কবরে যে নাজাত পেয়ে যাবে, বাকি সব জায়গায় নাজাত পেয়ে যাবে। অতএব গোরস্থানে আসলে আমার এত কান্না চাপে, তাই আমি কবর স্থানে এসে কান্না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমাদেরকে কবর জিয়ারত করতে মানা করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করে আখিরাতের কথা স্মরণ হয়। এখন আমাদের দেশে কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয় না। আমাদের পাবনার সদর গোরস্থান, সেই গোরস্থানে এত ফুলের বাগান,
কত বাহারি যে ফুলের গাছ, ওর ভিতরে ঢুকলে আর টাইলসওয়ালা কবর দেখলে আখেরাতের কথা স্মরণ হয় না, বরঞ্চ দুনিয়ার সাজসজ্জার কথা, দুনিয়ার প্রতি মানুষের আকর্ষণ আরো বেড়ে যায়, মনে হয় পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যান আপনি আজিমপুর গোরস্থানে, বাংলাদেশের অধিকাংশ গোরস্থান এখন পার্কে পরিণত হয়েছে। গোরস্থানে গেলে আখেরাতের কথা স্মরণ হয় না, মনে হয় সেটা একটা পার্কে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেখানেই মানুষ মারা যাবে সেটাই তার কবর। কবর থেকে আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাকে উঠাবেন। আল্লাহ পাক বলছেন, সুম্মা নুফিখা ফিহে উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন দ্বিতীয়বার। সমস্ত মানুষ কবর থেকে উঠবে, কবর থেকে উঠে হাসরের ময়দানে জমা হবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ জমা হবে, কঠিন পরিস্থিতি হবে। হাসরের ময়দান চতুর্দিকে আগুনের প্রাচীর দিয়ে ঘেরা থাকবে, তামার জমিন হবে, মাটির 1 মাইল উপরে সূর্যের তাপ থাকবে, মানুষ ঘামের সাঁতারের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সেদিন কেউ কারো দিকে তাকাবার সময় থাকবে না, সমস্ত হাসরবাসীদেরকে উলঙ্গ অবস্থায় আল্লাহ পাক উঠাবে। আল্লাহ পাক বলছেন, ইহুশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলা। মানুষকে সেদিন আল্লাহ পাক তুলবেন, পায়ে থাকবে না স্যান্ডেল জুতা, শরীরে থাকবে না বস্ত্র, খাতনা করা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় মানুষ সেদিন উঠবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের ময়দানে সমস্ত মানুষ একজন আর একজনের দিকে তাকাবে, উলঙ্গ অবস্থায় তাদেরকে উঠানো হবে, তাদের ইজ্জতের গ্যারান্টি কি হবে? একজন আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাবে, তারা কি লজ্জা পাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে মানুষ এমন অবস্থা হবে যে মানুষের একজন আর একজনের দিকে তাকাবার সময় পাবে না। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন পালাবে, ভাই থেকে ভাই পালাবে, সন্তান ফেলে মা বাবাকে ফেলে পালাবে, মা বাবা সন্তানকে ফেলে পালাবে, কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, তোমরা যার যার অনুসারী ছিলে সেই অনুসারীদের সাথেই তোমাদেরকে উঠানো হবে। আল্লাহ পাক বলছেন, ইয়াওমান নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন মানুষকে ডাকা হবে, প্রত্যেক মানুষকে তাদের ইমামের নেতৃত্বে। যারা মেসি নেইমারকে ইমাম বানিয়েছে, বাপ ডেকেছে, মেসি নেইমারের সাথে তার হাসর হবে। যারা ফেরাউন নমরুদকে নেতা মেরেছে, ফেরাউন নমরুদের সাথে তার হাসর হবে। যারা খামিনি, ইব্রাহিম রইসি এদেরকে ইমাম মেরেছে, তাদের সাথে তাদের হাসর হবে। যারা সাহাবায়ে কেরামকে ইমাম মেরেছে, আল্লাহ তাদেরকে হাসর করাবেন তাদের সাথে। কার সাথে উঠতে চাও যুবক, তার সাথেই তুমি দুনিয়ায় চলাফেরা করো। দুনিয়ায় মানুষ এত পাগল হয় যে একজন খেলোয়াড় হেরে গেছে, নিজস্ব পছন্দের খেলোয়াড়, সেই জন্য সে সুইসাইড করতেও দ্বিধাবোধ করছে না। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা
يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মানুষকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে না। খেলায় ভালোবাসা, রাত 4টার সময় ঘুম ভাঙে, কিন্তু আল্লাহর ভালোবাসায় ফজরের আজানের সময় ঘুম ভাঙে না। ফজরের আজানে ঘুম ভাঙে না, খেলায় ঘুম ভাঙে। আরব দেশের একজন শায়েখকে এক মহিলা জিজ্ঞেস করছেন, আমার স্বামী আর ছেলে ফজরের সময় শুয়ে থাকে, মা বলে না, ভালো করে শোনেন। শায়েখকে বলছে, শায়েখ আমার ছেলে আর স্বামী ফজরের সময় শুয়ে থাকে, ডাকলে ওঠে না, কি করব আমি? শায়েখ বলছেন, ডেকে ডেকে তুলবেন। কয় ডাকলে ওঠে না? বলে তারপরেও ডাকবেন? কয় ওঠেই না, যে কোনো মূল্যে আপনি তাকে ডেকে তুলবেন। কয় ওঠেই না, যে কোনো মূল্যে কিভাবে তুলব? তখন শায়েখ জিজ্ঞেস করলেন, আপনার ঘরে যদি আগুন ধরে যায়, আপনার বাড়িতে আগুন ধরে গেল, আর আপনার ছেলে আর স্বামী শুয়ে আছে, আপনি ডাকলেন তো উঠলো না, তা এখন কি ওদেরকে আগুনে পুড়তে দিবেন? কয় না। কি করবেন তখন? কয় আমার স্বামী আর ছেলে যদি না ওঠে, স্বামী আর ছেলের ঠ্যাঙে দড়ি বেঁধে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে ফেলে দেবো, যাতে অন্ততপক্ষে আগুন থেকে যাতে পুড়তে না বেঁচে যায়, যেন আগুন দিয়ে যাতে তার না পড়ে। তখন শায়েখ বলছেন, দুনিয়ার আগুন দেখেছেন, জাহান্নামের আগুন দেখেন নাই, তাই তো এই অবস্থা। দুনিয়ার আগুনে স্বামী পুড়ে মারা যাবে, তাই ঘরের চালে আগুন ধরে গেলে স্বামীর ঘুম না ভাঙলে স্বামীর ঠেঙে দড়ি লাগায় টানতে টানতে ঘরের বাইরে নিয়ে ফেলবেন, যাতে পুরার হাত থেকে বেঁচে যায়। জাহান্নামের আগুন যদি আপনি দেখতে পেতেন, জাহান্নামের আগুনকে যদি আপনি বুঝতে পারতেন, তাহলে আপনার স্বামী আর ছেলেকে ওইভাবে ঘুম পাড়তে দিতেন না। মানুষ হয়ে মানুষকে ভালোবাসে, মানুষের জন্য মানুষ জীবন দিয়ে দেয়। আর যে মালউন যারা মূর্তির পূজা করে, মূর্তি পূজকদের মূর্তির হাত যদি আপনি ভেঙে দেন, তো কি আপনাকে আস্ত রাখবে? মূর্তি কাঠের তৈরি, পাথরের তৈরি, কলা গাছ দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়। এই মূর্তির গায়ে যদি আপনি হাত দেন, একটা আঁচড় মারেন যদি ওর মূর্তির গায়ে, তা আপনাকে ছেড়ে দিবে নাকি? আপনার জীবন নাশ করে দেবে, কারণ ও মূর্তিকে ভালোবাসে। নিজেরাই লাথি দিয়ে গাঙে ফেলে দেয়, কিন্তু আপনি যদি ওর মূর্তির গায়ে আঁচড় কাটেন, তাহলে আপনাকে জীবন শেষ করে দেবে। তাহলে মূর্তিকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে না। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে মানুষ উঠবে যার যার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে হাউজ হবে। হাউজ হলো পানি রাখার জায়গাকে বলা হয়, পানি রাখার জায়গা হলো হাউজ। আর সেই হাউজে পানি আসবে যেই দরিয়া থেকে, সেই দরিয়ার নাম হলো কাউসার। আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার দরিয়ার পানি জান্নাত থেকে পাইপ লাইনে হাসরের ময়দানে আসবে, হাউজের মধ্যে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাউজের পারে এত পানপাত্র থাকবে যা আসমানের তারকার চেয়েও বেশি। সেই পানপাত্রে আমি পানি ভরে ভরে আমার উম্মতকে পান করাবো। একবার পান করবে, দ্বিতীয়বার পিপাসা লাগবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। সেই হাউদে কাউসার, সেই কাউসার দরিয়ার পানি উম্মতকে নিজ হাতে পান করাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষ আসবেন পানি পান করার জন্য, সাহাবায়ে কেরামগণ ব্যারিকেড দেবেন, ব্যারিকেড দিয়ে বলবেন এরা পানি পান করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, ওদেরকে ছেড়ে দাও, ওরা আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারা দেখে বুঝতে পারবেন তারা নবীর উম্মত।
নবীর উম্মতের চেহারা ঝলমল করবে উজুর জায়গাসমূহ। ওদের চেহারা ঝলমল করছে, উজুর জায়গা আছে, বোঝা যাচ্ছে ওরা আমার উম্মত, হুম মিন্নি, ওরা আমার উম্মত। ফেরেশতারা বলবেন ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না আপনার দাঁত ভাঙা ইসলাম, আপনার জীবন বাজি রাখা ইসলাম, সেই ইসলাম নিয়ে তারা সিনিমিনি খেলে ইসলামের ভিতরে ভেজাল ঢুকিয়েছিল আপনার তিরোধানের পরে। আজকে ইসলাম এমন অবস্থা হয়েছে, ইসলাম আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ভাষায় বলতে হয় যে ধর্মকে তুমি পাগল পাইছো নাকি, ধর্মকে তুমি পাগল পাইছো, যেভাবে ইচ্ছা সেভাবে ধর্ম পালন করবা। তিনি আরও বলেন যে ধর্ম কি তোমার বাপের, যে বাপের কবরে ইচ্ছা মতো দোয়া করলেই হয়ে যাবে? ধর্ম চলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। আসরের ময়দানে আর একটা জিনিস থাকবে, সেটা হবে মিজান। মিজানের পাল্লায় ওজন করা হবে নেকি বদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ হবে হাসরের ময়দানে, তার নেকির পাল্লা, নেকির দপ্তর হবে অল্প, আর পাপ হবে 70 দপ্তর, বিশাল বিশাল, সাবউনা সিজিল্লা, 70 দপ্তর হবে পাপ, 70 দপ্তর পাপ হবে এক পাল্লায় তোলা হবে, আর তার সামান্য নেকি আর এক পাল্লায় তোলা হবে, নেকির পাল্লা উপরে উঠে যাবে, আর পাপের পাল্লা ভারী হবে। জাহান্নামের ফয়সালা দেওয়ার জন্য চেষ্টা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন থামো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটা ছোট্ট কাঠ, ছোট্ট এক টুকরা কাঠ, এই কাঠ এনে নেকির পাল্লায় রেখে দেবেন, নেকির পাল্লা ঝুলে যাবে, আর 70 দপ্তর পাপ উপরে উঠে যাবে, হালকা হয়ে যাবে এই ছোট্ট কাঠের ভারে। হাদিসে আসছে সেই কাঠের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাঠ আল্লাহ নবীন আমলের পাল্লায় দিবেন, ভারী হয়ে যাবে। মিজানের পাল্লায় আমল নামা ওজন করা হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন। জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মেসাক পাড়ার জন্য গাছে উঠছেন। সাহাবী ছিলেন খুব হ্যাংলা পাতলা, তার পা ছিল ট্যাংট্যাঙে, তার পায়ের গোসা ছিল হালকা। সাহাবায়ে কেরামগণ হাসতেছে আর বলছেন দেখো দেখো আব্দুল্লাহ বিন মাসউদকে দেখো, আব্দুল্লাহ বিন মাসউদের ঠ্যাংটা চড়ুই পাখির ঠ্যাঙের মতো চিকন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে টিটকারি মস্কারা করো, এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুনে রাখো, এই ট্যাংট্যাঙে পাতলা ঠ্যাং যদি মিজানের পাল্লায় দেওয়া হয়, আর উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় দেওয়া হয়, আব্দুল্লাহ বিন মাসউদের ঠ্যাঙের ওজন মিজানের পাল্লায় বেশি হয়ে যাবে। সেদিন মিজানের পাল্লায় ওজন করা হবে, নেকি বদি ওজন করা হবে, মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হবে। তারপরে হাসরের ময়দানে আল্লাহ পাক একটা দিবেন সিরাত, সেটাকে আমরা পুল সিরাত বলি। পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। পুল সিরাত এমন শুকনো পুল সিরাত হবে, চুলের চেয়ে চিকন, ধারালো অস্ত্রের চেয়ে ধারালো। সেই পুল সিরাতের উপর দিয়ে পার হবে, নিচে থাকবে জাহান্নাম। পুল সিরাত পার হবে আমলের গুণে। যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়তার সাথে চলেছে, তারা হাসরে পুল সিরাত পার হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা দুনিয়াতে বলেছিল আল্লাহ আমার রব, আর এটার উপর অটল ছিল, সিরাতে মুস্তাকিমের উপর অটল ছিল, তারা পুলসিরাত পার হবে দৃঢ়তার সঙ্গে। পুলসিরাত পার হওয়ার পরে জান্নাতে যেতে পারবে না মানুষ। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক তাদেরকে আটকায় দিবেন। আল্লাহ পাক বলেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। বহু কষ্টে পুলসিরাত পার হবে। পুলসিরাত পার হওয়ার পরে একটা জায়গা, একটা ময়দানে দাঁড় করানো হবে। সেই ময়দানের নাম হলো কান্তারা। হাদিসের ভাষায় আসছে কান্তারা। তাদেরকে আটক করে ফেরেশতারা বলে থামো, যাওয়া যাবে না সামনে। বলবেন আমরা কষ্ট করে পুলসিরাত পার হলাম, জান্নাতে যেতে পারবো না? না, আল্লাহ পাকের আরো কর্মসূচি এখানে আছে। আল্লাহ পাক বলছেন ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ পাক তখন তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে অন্তরকে পরিষ্কার করবেন, তারপরে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। জান্নাতে যাওয়ার আগে অন্তরের ভিতর থেকে হিংসা বিদ্বেষ রাগ গুসা এগুলি পরিষ্কার না হওয়া পর্যন্ত পুলসিরাত পার করার পরেও আল্লাহ আটক করবেন কান্তারার উপরে। তারপরে তাদের অন্তরকে পরিষ্কার করে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। জান্নাতে গিয়ে তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের জন্য হেদায়েত করেছেন। আমরা যদি আল্লাহর রহমত না হতো তাহলে আমরা জান্নাতের হকদার হতাম না। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, সংক্ষিপ্ত আকারে আর কয়েকটি কথা বলেই আমি বিদায় আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার নেককার বান্দার জন্য এমন জান্নাত রেখেছি, জান্নাত কোনো চোখ দেখে নেই, কোনো কান শোনে নেই, মানুষের অন্তরে কল্পনায় আসে না। জান্নাত কেমন হবে, জান্নাতের নিয়ামত কেমন হবে, এটা বিবরণ দেওয়া খুব কঠিন। একটি আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করেছিল তাদেরকে জান্নাতের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দিকে কি করা হবে? তাড়িয়ে নেওয়া হবে, খেদায় নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কাফের তাদেরকে জাহান্নামে তাড়িয়ে নেওয়া হবে, যারা ঈমানদার তাদেরকে জান্নাতেও তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। কাফেরেরা তো জান্নাত জাহান্নামে যেতে চাবে না, তাই তো জাহান্নামে খেদায় নিয়ে যাবে ফেরেশতারা, আগুনের লাঠি দিয়ে পিটতে পিটতে জাহান্নামে নিয়ে যাবে। যারা জান্নাতি তাদেরকে আবার তাড়াবে কেন? উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন জান্নাতে ঢোকার হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতের রাস্তাঘাট, জান্নাতের আশেপাশের নয়নিভিরাম দৃশ্য দেখে মানুষ মনে করবে জান্নাতে ঢুকে গেছি, তাই ওখানে বসে পড়বে। ফেরেশতারা তখন খেদাবে আর বলে সামনে আগাও, জান্নাত অনেক দূরে আছে, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। জান্নাতে যাওয়ার রাস্তায় চোখ ঢেঁদে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বর্ণের ইট আর রৌপ্যের ইট জাবরজাত পাথর দিয়ে জান্নাত তৈরি করা আছে, মিশকে আম্বার দিয়ে জান্নাতেরকে রং কালারিং করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জান্নাত দেখে আসলেন। জান্নাতের ভিতরে ঢুকে দেখতে পেলেন একটা মতির দানা দিয়ে আল্লাহ পাক একটি বিশাল অট্টালিকা বানিয়েছেন। সেই মতির দানার সামনে একজন মহিলা উজু করছেন বা হাত মুখ ধুচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলা, তুমি কে?
এই একটা মতির দানা, একটা মতি দিয়ে মাঝখানে কোনো জোড়া তালি নাই, একটা মতির দানা দিয়ে বিশাল অট্টালিকা আল্লাহ কার জন্য বানিয়েছে? এই বিল্ডিংটা কার? তখন মহিলা বলবে এই বিল্ডিংটা শেষ জামানার নবীর একজন উম্মতের সৌভাগ্যশীল, তার এই বিল্ডিং। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়ে বলবেন আমি শেষ জামানার নবী। বলো তো দেখি আমার উম্মতের মধ্যে কোন সে সৌভাগ্যশীল যার জন্য আল্লাহ একটা মতির দানা দিয়ে একটি জান্নাত তৈরি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন ওই মহিলা বলতে থাকবে যে এই জান্নাতের এই ঘরটি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন আপনার উম্মতের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ঘুরে এসে বললেন ওমর, জান্নাতের মধ্যে তোমার একটা ঘর দেখে আসলাম, একটা ঘর এক মতির দানা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন, বিশাল অট্টালিকা একটা মতির দানা। আমার ইচ্ছা হয়েছিল তোমার ঘরে একটু ঢুকে দেখে আসতে, কিন্তু আমি যাই নাই, কারণ তোমার রাগ বেশি। বিনা অনুমতিতে তোমার ঘরে ঢুকলে তুমি যদি অভিমান করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো ছিলাম ছাগলের রাখাল, আপনি ইসলাম এনেছেন, আপনার ওসিলায় আমরা জান্নাতের হকদার, আপনি জান্নাতে ঢুকবেন, আমার আবার অভিমান করার কি আছে? আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, জান্নাত আসমান জমিন পরিব্যাপ্ত। জান্নাত সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে একটা মেসেজ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরি আলা উম্মাতিকা মিন্নি সালাম, আমার তরফ থেকে তোমার উম্মতকে সালাম বলে দিও এবং বলে দিও ফাইনাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, তোমার উম্মতকে বলে দিও জান্নাতের মাটি পবিত্র। আজবাতুল মা, জান্নাতের পানি খুব মিষ্ট। রিহুহা মিস্ক, জান্নাতের বাতাসের নাম হলো মিস্কে আম্বার। ওয়া গেরাসুহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের ফলের গাছ হলো সুবহানাল্লাহ, জান্নাতের ফলের গাছ আলহামদুলিল্লাহ, জান্নাতের ফলের গাছ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আজকার মানুষ যত পড়বে তত জান্নাতের কি বলে আপনার গাছ রোপণ করা হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম সম্পর্কে আর বলার সময় তেমন হলো না, তারপরেও দুই একটি কথা বলে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা ওয়া জিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে আনা হবে হাসরের ময়দানে। সহিহ মুসলিমে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতাবি জাহান্নামা ইয়াওমাইযিন ওয়ালাহা সাবউনা আলফা জিমামিন ওয়া মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবেন ফেরেশতারা। জাহান্নামের নাকের মধ্যে থাকবে ৭০,০০০ লাগাম, ৭০,০০০ লাগাম জাহান্নামের নাকে পরানো থাকবে। আল্লাহর নবী বলেন প্রত্যেক লাগামের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা থাকবে, টানতে টানতে জাহান্নামে নিয়ে আসবে। জাহান্নামের নাকে থাকবে ৭০,০০০ লাগাম, আর প্রত্যেক লাগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। এক একজন ফেরেশতার শক্তি কত? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে গোটা পৃথিবী ধূলিকণায় পরিণত হবে। এত পাওয়া তার গলার আওয়াজের, যার ফুকে একটা ফুৎকারে পৃথিবী ধূলিকণা হয়ে যাবে। কত শক্তি সেই ফেরেশতা! মালাকুল মউত তামাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান এট এ টাইম কবজ করেন। কত শক্তি তার শরীরে! আমার ভাতিজা বলছে চাচা, মালাকুল মউত একজন এত লোকের জান কিভাবে কবজ করে? আমার বিশ্বাস আগে হতো না, আগে বিশ্বাস হতো না ভাতিজা।
ওদের গ্রামীণ ফোন দেখে আমার এখন বিশ্বাস হয়েছে, গ্রামীণ ফোনের গ্রাহক 5-7 কোটি, 5-7 কোটি গ্রাহক আছে গ্রামীণ ফোনে। যার ব্যালেন্স ফুরে যায় তারটাই বন্ধ হয়। একটা কোম্পানির মেশিন 7 কোটি গ্রাহক যদি থাকে গ্রামীণ ফোনে, 7 কোটি গ্রাহকের মধ্যে 1 মিনিটে কত হাজার লোকের ব্যালেন্স শেষ হয়। যার ব্যালেন্স শেষ হয় তার মোবাইলটাই বন্ধ করে দেয় মানুষের তৈরি মেশিনে। মানুষের তৈরি মেশিন 1 মিনিটে হাজার হাজার গ্রাহকের সংযোগ বন্ধ করে দিতে পারে। আমার আল্লাহর সৃষ্টি মালাকুল মউত গোটা পৃথিবীর মানুষকে একসঙ্গে জান কবজ করতে পারে, তার জন্য কোনো অসম্ভব কিছু নয়। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম টেনে আনবেন ফেরেশতা। ফেরেশতার কত পাওয়ার! জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন তার 600 পাখা, 600 পাখা দিয়ে গোটা পৃথিবীকে যদি একটা ঝাপটা মারে গোটা পৃথিবীর ধূলিকণায় পরিণত হতে পারে। 600 পাখায় ঝাপটা দিয়ে চোখের পলকে 7 আসমানের উপর উঠে যান আল্লাহর দরবারে, আবার এক ঝাপটায় চলে আসেন জমিনে। এত পাওয়ারফুল এক একজন ফেরেশতা, এরকম 70,000 ফেরেশতা থাকবে জাহান্নামের এক লাগামের সঙ্গে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম চিৎকার করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা কাদ জানা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ওয়ালাকিল্লা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামকে জিজ্ঞেস করা হবে জাহান্নামীদেরকে, জাহান্নাম চিৎকার করতে থাকবে, আওয়াজ করতে থাকবে। জাহান্নামে দলে দলে মানুষকে যখন ফেলানো হবে, জাহান্নামের রক্ষী জিজ্ঞেস করবে, ওরে হতভাগা মুসলমান, জীবনে কি কোনোদিন শুনিস নাই? ওয়াজ কোনোদিন শোনো নাই? তোমাদেরকে সতর্ককারী আসে নাই? সতর্ককারী এসেছিল, আমরা তো বিশ্বাস করেছিলাম না। জাহান্নামীদের সবচেয়ে মুসিবত যেটা হবে, জাহান্নামীরা সকাল বিকাল সব সময় ঝগড়া করতে থাকবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআন ক্বালাত কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআন ক্বালা উলাহুম লিউখরাহুম হা রাব্বানা হাউলাই আযাল্লুনা ফাতিহিম আন্নাহুম ফাতিহিম আযাবান যায়ফাম মিনান নার ক্বালা লিকুল্লিন যায়ফু ওয়ালাকিন লা তা'লামুন। হে আল্লাহ, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ওরা আমাদের আকাবের, ওরা আমাদের বুজুর্গ, ওরা আমাদের পীর সাহেব, ওরা আমাদের রাহবার, ওরা আমাদের নেতা, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ওদেরকে ডবল ডবল শাস্তি দিয়ে দাও। আল্লাহ বলবেন প্রত্যেককেই ডবল দিলাম, তোমরা বুঝতে পারো না। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا وكذلك يريهم أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আমাদের দেশে পীরের অভাব নেই, আর পীর ওয়াজ করছে। এক পীর সাহেব বলছেন, বাবারা কলা গাছ লইয়া ভাইসা থাইকা যাইও, কলা গাছে কলা গাছ ধইরা ভাইসা থাকো, আল্লাহর বড় বড় কুতুবেরা জাহাজ লইয়া আসিবে, তোমাদেরকে পার করিয়া যাইবে, সাইরা যাইবে না। হ্যাঁ, কলা গাছ ধরে ভাইসা থাকো, তোমার পীর সাহেব তোমাকে পার করবে। আর এক ভণ্ড কি বলছে, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খাজা বাবার নাম দিয়ে পার হবে। আমরা তার জবাব দিয়েছি, কেরামান কাতিবিন, পাইবে যেই দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া কবে জাহান্নামে ঢোক। হ্যাঁ,
নবী রাসূলগণ হয়রান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুপারিশ চাওয়ার জন্য যাবে যে ইব্রাহিমের নাম না বললে দরুদ হয় না, দরুদ না হলে সালাত হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সমস্ত হাসরবাসীরা খুঁজতে খুঁজতে হাসরের মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটু গেড়ে নীল ডাউন দিয়ে হাঁটু গেড়ে হাসরের ময়দানে আসমানের দিকে তাকায় বলছেন আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি। সমস্ত হাসরবাসীরা বলবে বাবা ইব্রাহিম আমাদের জন্য আজকে একটু সুপারিশের ব্যবস্থা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা নাই, আমি সুপারিশ করতে পারবো না, সুপারিশ আমার দ্বারা হবে না। মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহুম্মা নাফসি, আমার কি হবে, আমি যেতে পারবো না। আল্লাহর নবী বলেন বুখারীর হাদিসে হাসরের ময়দানে জাহান্নাম যখন চিৎকার দিবে, জাহান্নামের হুঙ্কার শুনে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরে কাঁদবেন আর কাঁপতে থাকবেন আল্লাহুম্মা নাফসি, আমার কি হবে, আমার কি হবে। যেই নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন সেই নবী হাসরের ময়দানে, সেই নবী আল্লাহুম্মা নাফসি, আল্লাহর দরবারে যাওয়ার সাহস হবে না। সমস্ত নবী রাসূলগণ যখন নাফসি নাফসি করতে থাকবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত হাসরবাসীরা যাবেন, গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব নবী সারেন্ডার করেছে, কেউ আল্লাহর দরবারে যাওয়ার সাহস সে করে না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী বলেন সুপারিশ আমি আল্লাহর কাছে আগেই যাব না, মাকামে ইব্রাহিমে সেজদায় পড়ে থাকবো, সেজদা দিয়ে আমি আল্লাহর তাসবিহ তাহলিল দোয়া দরুদ থেকে আজকার আল্লাহর প্রশংসা করতে থাকব। কত লক্ষ বছর পার হবে একটা সেজদায় আমি জানি না, কত কোটি বছর পার হবে আমি জানি না, কত বছর পার হবে আমি সেজদায় থাকব আল্লাহর সামনে, সে কেউ কথা বলার সুযোগ পাবে না। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লা তাসমাউ ফিহা ইল্লা হামসা, হাসরের ময়দানে ফিস ফিস করে দুই একজন কথা বলবে, কারো কথা বলার সাহস জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাহার, আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন জাবারুত, আল্লাহ রাব্বুল আলামিন জাব্বার। আল্লাহ বলবেন কোথায় আছো জালেম শাসকেরা, কোথায় আছো মানুষকে নির্যাতনকারীরা, আমি আজকে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কারো যাওয়ার ক্ষমতা হবে না। নবী বলেন আমি কত লক্ষ বছর সেজদায় পড়ে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ ঠান্ডা হবে। আল্লাহ আমাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ তুমি মাথা তোলো, ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি ওয়াসাপ্পে তুসাপ্পা, তুমি সুপারিশ করো, আমি তোমার সুপারিশ আজকের দিনে কবুল করব। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম বড় ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম যে আপনারা শুনলেন, আপনারা শুনে কি কিছু উপকার পেয়েছেন? প্রত্যেক আলোচক চমৎকার চমৎকার আলোচনা করেছেন। মেজবাহুল উলুম মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, তিনি একজন মাদানী আলেম, আমার জামাইবাবুর বন্ধু মানুষ। জামাইবাবু মেসেজ পাঠিয়ে দেবছে আব্বু আপনি যেখানে প্রোগ্রাম করতে গেছেন, আবার ফতুয়া দিন না যে শ্বশুরকে আব্বা বলা যাবে না, আমরা শ্বশুরকে আব্বা বলা যাবে না, কোন মুফতি ফতুয়া দিয়েছে? শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুরকে শ্বশুর আব্বা বলবেন, শ্বশুরকে আব্বা বলা যাবে না।
হাদিস পড়েও না, হাদিস বোঝেও না। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, কেউ যদি অপর ব্যক্তিকে নিজের বাপ বলে দাবি করে, দাবি করা ইনি আমার বাপ, তা আমি কি বলি শ্বশুরকে ইনি আমার বাপ, তাই বলি নাকি? এটা ডাকা হয়। রাস্তার একজন তালেব এলেম, তাকেও যদি বলে আব্বু আমাকে এক গ্লাস পানি খাওয়াও তো, ছেলেটাকে মোহাব্বত করে এটা ছোট্ট তালেব এলেমকে, আব্বু তুমি আমাকে একটু পানি খাওয়াও তো, তা আমি ওকে বললাম ও আমার বাপ। ওর বয়স কত? আমার বাপ হলো কি করে? আমি তো সম্মানার্থে ওকে স্নেহ করে আব্বু বললাম। তো যাই হোক, জামাই বাবু বলছে আজকে আপনাদের প্রধান শিক্ষক মহোদয় তিনি আলোচনা করলেন, তারপরে আলোচনা করলেন আপনাদের কুমিল্লার কৃতি সন্তান অসুস্থ শরীর নিয়ে আলোচনা করেছেন। আমরা তার জন্য প্রাণ খোলা দোয়া করি। দয়াময় তুমি বড় মেহেরবান, তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, তোমার হুকুমে ক্যান্সারের জীবাণু চলে। তুমি ক্যান্সারের জীবাণুকে বলে দাও যে আলেম দ্বীনের শরীর থেকে বের হয়ে যা, যাতে সে ইসলামের খেদমত করতে পারে। আজকের এই মজলিসের ওসিলায় যেন আল্লাহ পাক ক্ষমা করেন। ওমর শরীফের বড় ভাই ইন্তেকাল করেছেন, আরও অনেকেই ইন্তেকাল করেছেন। আমি এই এলাকায় এসে জানতে পারলাম যে এখানে আমার বিয়ের ছোট বোনের বাড়ি, আরও সব আত্মীয় স্বজন সব এখানেই। আমার দ্বিতীয় মেয়ে হাবিবা, এই হাবিবার বিয়ে হয়েছে ঢাকা বনশ্রীতে। ওনার শ্বশুরের নাম হলো হাসানুল্লাহ মিয়া, এই এলাকায় বাড়ি। ফোন দিলাম বিআইকে, বিআই ওনার বোনকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলছে এখানেই তো আমার বাড়ি যেখানে আপনি প্রোগ্রাম করছেন। তারপরে উমর শরীফকে নিয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা গেল যে উমর শরীফের বন্ধুর আম্মা হলো আমার মেজমের ফুফু শাশুড়ি, ছোট ফুফু শাশুড়ি। কি মেহমানদারি, কি আদর। আর বলছে আপনি আমাদের এলাকায় আসলে অন্তত পক্ষে আসবেন। এত বছর ধরে উমর শরীফরে আমরা বলছি ভাই, এখন আজকে যাই দেখা গেল যে আত্মীয়তার বন্ধন হিসাবে এখন আবার ভাই বলা যাবে না, তাওই বলতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের এই এলাকায় তাওহীদের দাওয়াত, এই এলাকায় মার্কাজ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনায় কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তোলেন, দুই হাত তোলেন। আল্লাহ তোমার বান্দা খুশি। নামাবেন না, নামাবেন না, নামাবেন না, তুলে রাখেন। আল্লাহ তোমার বান্দারা খুশি, তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। বাম হাত নিচে নামায়, ডান হাত পকেটে ঢুকান। কার পকেটে ঢুকাবেন? যার যার পকেটে সেই ঢুকাবেন। আর প্রত্যেকেই পকেটে হাত দিয়ে যার যতটুকু সম্ভব আপনারা ভিতরে স্বেচ্ছাসেবক যাও, খুব দ্রুত গতিতে টাকাগুলি কালেকশন করে নাও। আপনারা মুক্ত হস্তে দান করুন, যাতে এই